এই যে কাটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। জি স্যার। দিয়ে রানটা বাইর করে নিয়ে রানের মধ্যে কোনো রক্তের ছিটা ফোটা আছে কিনা দেখবেন না, আর ভিতরে দেখবেন আছে স্যার কিনা যদি না। রক্ত থাকে স্যার? স্যার গাম্বুরের সমস্যা তো থাকে। এই যে নাই মাঝখানের চামড়াটা কাটে ফেলে দেবেন। চামড়া কিন্তু টাইট, মুরগির টাইট টাইট জন্য এরা কিন্তু পানি কম খাইছে। তারপর এইভাবে এটা ফুটা হয়ে গেল না? জি স্যার। কেঁচিটা ঢুকে একবার এইভাবে, আর এটা ঢুকে একবার শেষ সরাই নেবেন। টান দেওয়া যাবে না, হাড়ের নিচে পানি জমছে কিনা। জি স্যার। পানিটা নিয়ে নাই, তারপরে খুলবেন। পানি জমলে স্যার এমনি পানি দেখা যাবে না, না হাইট নষ্ট দেখা যাবে? পানি দেখা যাবে, হালকা পানি গোড়ায়। আমার ছেলে কিন্তু দেখে আসি সে নিজেই কাটে মুরগি। এইভাবে খুলবেন, ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে ইন্টেস্টাইন। জি স্যার। ইন্টেস্টাইন যে জায়গায় শেষ হয়েছে এই জায়গায় একটা জিনিস আছে, যে গুলটির মতো। এই যে গুলটির মতো, ঠিক আছে। এই ছোটো হয়ে গেছে, দেখছেন এই যে ছোট। জি স্যার। গাম্বুরও যখন হবে তখন এটা ফুল এত বড় হবে, বুঝছেন। জি স্যার। এই গুলটিটা কাটলে ভিতরে তখন রক্ত কুমুদিগুলো পাবে। ছোটো গুলো এখন বাইর করা যাচ্ছে না। ওটা একটা টিউমারের মতো দেখা যাবে। নরম, কিন্তু টিউমার নরম। আর এটা হচ্ছে লাংস, শ্বাস, যেখানে শ্বাসনালী। শ্বাসনালীটা পাঁজরের মধ্যে ঢুকানো থাকে, তো দেখিয়েছি মাথা দিয়ে খোঁচাইতে হয়। খোঁচা এইভাবে এটা বাইর করে। এটা শ্বাস নালী। শ্বাস মানে এটা ফুসফুস। ফুসফুসের রঙটা ঠিক আছে। টিপ দিবেন, কোনো ফেনা নেই, ফেনা নাই। তার মানে বুঝতে হবে ঠান্ডা নেই, কিন্তু মুরগির ঠান্ডা হাঁ করে নিঃশ্বাস। ওই জেলি বা ফেনা জাতীয় থাকলে ওটা মানে এই যে এটা, এই যে এখানে এইটা কাটলেন, এই যে গিলা চিনেন তো, গিলা খায় না মানুষ, তার উপরে যেটা থাকে এটা প্রভেন্টিভ গিলাস। তারপরে এইটা বাইর করলেন, বাইর করে এইটা কাটতে হবে কিন্তু, এই যে আঙুল ঢুকে এই যে কাটলেন। কাটার পরে এই দেখেন ব্লাড, এবং এই জায়গায় কিছু কাটা কাটা অংশ আছে, কাটার মতো। এইগুলো সব কাটার, এর মাথায় যে এই যে ফোটা ফোটাগুলা, এই ফোটা ফোটা এগুলো হচ্ছে রানীক্ষেত রক্ত। রক্ত ছিটা ফোটা। এই যে এটা কেচি দিয়ে সরাইলে যাবে না, এখন কেচি দিয়ে সরাসরি দেখতে হবে, কারণ আপনার কেচি থেকে এক্সট্রা ব্লাড হলে তো চলে যেত স্যার। এক্সট্রা ব্লাড হলে চলে যেত, কেচি দিয়ে সরাসরি দেখবেন। এটা হচ্ছে লাগে, এই যে এটার মাথায় নাই, এটার মাথায় নাই। এই এতগুলা কাটার মধ্যে এই একটাতে থাকলেই রানীক্ষেত, তাই কতগুলোর মধ্যে। এখন এইটা রানীক্ষেত তো সমস্যা না, গাম্বুরও তেমন একটা সমস্যা না, চিকিৎসা দিলে ভালো হবে। কিন্তু এনার একটা সমস্যা স্পেশাল, এটা 100 মুরগির মধ্যে একটা মুরগিতে হয়। এই ইন্টেস্টাইন চেক করতে হবে। এই যে এটা চেক করুন, এই যে চেক করলেন না? চেক করে পুরোটা ভালো, এই মাঝখানে এক জায়গায় হচ্ছে প্রবলেম। এই দেখেন কি প্রবলেম, এটা কাটে এটা বাইর করবেন। এই যে দেখতে ঘা একটা হচ্ছে না, ঘা দেখছেন? জি স্যার। এই পাশে কিন্তু নাই, এগুলোতে নাই, কিন্তু শুধু ওই জায়গাটাই ক্ষত। এগুলো কিন্তু ক্লিয়ার। এইটার নাম হচ্ছে ভিভিএনডি। ভিভিএনডি কিন্তু সহজে ভালো হইতে চায়, আমি ওইটাই ওনাকে সেদিন বলছিলাম। এই আবার এখানে আসবেন, এই যে নাই, এই যে ক্লিয়ার 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 ভালো। স্যার এই ভিভিএনডি কি খুব রেয়ার স্যার? খুব রেয়ার। এই যে দেখেন আবার এখানে একটু হালকা ইয়ের মতো আছে, দেখছেন? মানে স্যার ওই ইন্টেস্টাইন স্বাভাবিকের চেয়ে একটু মানে অন্যরকম দেখাবে সবরছে। এই দেখেন এখানে আবার এই দেখছেন ক্ষত। তাহলে বুঝছেন, এইটা হচ্ছে ভিভিএনডি। আর একটা জিনিস দেখাই, এই যে এখানে যে এই যে ফেনার মতো জমছে না, এই যে সাদা সাদা, জি স্যার। এই হচ্ছে ইকোলাই। ইকোলাই, এই যে এনডি থাকলে ইকোলাই আসে। তারপরে ইন্টেস্টাইন যেটা শেষ হয়ে গেছে, এই জায়গায় শেষ হয়েছে না, এই জায়গায়। জি স্যার। এইটা দিয়ে তুলবেন উপর দিকে, তোলার পরে এই যে দুইটা লাড়ি,
দুই পাশে চলে গেছে, একটাই পাশে একটাই পাশে। এটার মধ্যে যদি রক্ত থাকে তাহলে রক্ত আমাশা। কথা বুঝতে পারছেন? এই যে এটা কাটলাম, কাটিয়া পায়খানা দেখলাম, এই পায়খানা কিন্তু কোনো আমাশা নেই, দেখছেন? জি স্যার, আর রক্ত আমাশা হলে ট্রিটমেন্ট পোঁচ মারার সাথে সাথে ফিনকি দিয়ে একদম রক্ত বের হবে। তখন আপনার লাগে হচ্ছে ডিম, ঠিক আছে? আর ইকোলাই হলে কলিজের উপর পর্দা পড়ে, এটা দেখতে হবে। এই দুই একটা জিনিস পোস্টমর্টম করে জানালেই হয়। আবার এই নাক টিপ দিয়ে দেখবেন সত্যি আছে কিনা, সর্দি থাকলে স্যার, এই যে এই জায়গাটা দেখবেন সত্যি আছে কিনা। স্যার এখানে তো দুইটা নালি, একটা শ্বাসতন্ত্র এবং একটা চলো খাদ্য নালি স্যার, আর আমি বলি, চিনবো কিভাবে? এই যে এইটা হচ্ছে খাদ্য নালী, যে নরম। হুম আর যেটা পাইপের মতো, হুম হুম, ওই যে গরু খাসিতে যখন জবাই করে এটা নল এটা এটা কিন্তু কুচকুচির মতো লাগে, সুন্দর লাগে কুরকুর করে। খেয়েছি। এটা হচ্ছে এই যে এরকম, এই যে শক্ত পাইপের মতো, এই শক্ত। বাদে ওটা হচ্ছে শ্বাসনালী। আর খাদ্যনালীটা নরম, এই যে নিচের দিকে। সবার উপরে হচ্ছে শ্বাসনালী, তারপরে খাদ্যনালী, বুঝছেন কথা? জি স্যার। এগুলো কোনো সমস্যা না, আমি এগুলো মুরগি দেখছিও না, আমি খালি জাস্ট পরিস্থিতিটা দেখতে আসলাম।